বাংলাদেশে যতগুলো চাকরি রয়েছে তার মধ্যে কলেজের প্রভাষকের চাকরি অন্যতম শান্তি এবং আরামের একটি সম্মানের একটি চাকরি। তবে শুধু টাকাতে বিচার করবেন না, এর মধ্যে অনেক আরো বিষয় রয়েছে। আজকে সেই বিষয় নিয়ে কথা হবে। তবে বিডি স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। কলেজের চাকরি অনেক সুন্দর এবং রাজকীয় একটি চাকরি, কিন্তু এখানে চয়েসের কিছু ব্যাপার আছে। যদি এই বিষয়গুলো না জানেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার জন্য দুঃখজনক ব্যাপার হতে পারে। তো চলুন আমরা মূল আলোচনাগুলো জেনে নিই। আপনি যদি স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ সংযুক্ত স্কুল অ্যান্ড কলেজে আপনার পোস্টিং পড়ে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু 6, 7, 8, 9 সব ধরনের ক্লাসে আপনাকে নিতে হবে। আপনি কলেজের লেকচারার পোস্টে জয়েন করলেও এখানে কিন্তু সব ধরনের ক্লাসে আপনাকে থাকতে হবে। এবং আপনি যদি মাদ্রাসায় পোস্টিং প্রাপ্ত হন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু চতুর্থ শ্রেণীতেও ক্লাস নেওয়ার প্রয়োজন হতে পারে। এ ব্যাপারে আপনার কিন্তু কোনো আপিল চলবে না, কারণ এমপিও নীতিমালায় কিন্তু বিষয়টি পরিষ্কার করে বলা আছে, প্রতিষ্ঠানের স্বার্থে যে কোনো শ্রেণীতে পাঠদান এবং প্রাতিষ্ঠানিক কাজে আপনার অংশগ্রহণ থাকতে হবে। আপনার প্রিন্সিপাল কেমন হবে বা না হবে সেটি কোনো বিষয় নয়, আপনাকে কিন্তু ক্লাস নিতে হবে। এই বিষয়টি আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তীতে হয়তো আপনার মনে হতে পারে যে আমি লেকচারার, আমি কেন চতুর্থ শ্রেণীর ক্লাস নেবো, আমি কেন সিক্সের ক্লাস নেবো। কিচ্ছু করার নেই। যদি আপনার স্কুল অ্যান্ড কলেজ অথবা মাদ্রাসায় পোস্টিং হয়, তাহলে কিন্তু আপনার সব ধরনের ক্লাসে অংশ নিতে হবে। তবে আপনি যদি ডিগ্রি কলেজে পোস্টিং পান, তাহলে কিন্তু আপনার জন্য সৌভাগ্য। ডিগ্রি কলেজে কিন্তু প্রতিদিন ক্লাস নিতে হবে না। সপ্তাহে যে কয়দিন আপনার ক্লাস থাকবে সেই কদিন আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আর বাকি দিনগুলোতে আপনি হয়তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আর আরো একটি বিষয় হচ্ছে, আপনার কলেজটি যদি খুব ভালো মানের হয়, কলেজের নিজস্ব ফান্ডের কিছু ইনকাম থাকে, কলেজ ভালো হলে আপনি কিন্তু কলেজের ফান্ড থেকে কিছু পরিমাণ বেতন পেতে পারেন। সরকারি অংশ ছাড়াও কলেজের ফান্ড থেকে কিছু বেতন পেতে পারেন। আর যদি কলেজটি নিম্নমানের হয়ে থাকে বা প্রত্যন্ত এলাকার, তাহলে কিন্তু এই সম্ভাবনাটি একেবারেই নেই। আরও একটি বিষয় হচ্ছে, অনেক কলেজ আছে বাংলাদেশে যেগুলোতে ছাত্রছাত্রী একদম হেরিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই সকল ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। চয়েস দেওয়ার সময় তখন কিন্তু গ্রামে গ্রামে ঘুরে ছাত্রছাত্রী সংগ্রহ করতে হবে। কাজে আপনি চয়েস দেওয়ার আগে এই বিষয়গুলো খেয়াল করবেন এবং তথ্যগুলো নেবার চেষ্টা করবেন, যাতে আপনার পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয় বা আপনি মানসিকভাবে কোনো কষ্ট যেন না পান। তো আসলে এনটিআরসি এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট এই চ্যানেলের পক্ষ থেকে আমরা দিয়ে থাকি। আপনার মতামত কমেন্টসে আমাদেরকে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।